একরের পর একর জমিতে দীর্ঘদিন ধরে চলছে পান চাষ। দিনাজপুরের হিলির খট্টা মাধবপাড়া ইউনিয়নের সীমান্তবর্তী মংলা গ্রামে এই পান চাষে নিয়োজিত শতাধিক পান চাষী। লাভজনক হওয়ায় প্রতিনিয়ত বাড়ছে চাষাবাদ। কৃষকদের আয়ের মূল উৎস হয়ে দাঁড়িয়েছে এ ফসল। কিন্তু চলতি বছরে পানের ফলন ভালো হলেও দাম কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। গত বছর প্রতি পোয়া বা 40 বিড়া মোটা পান 4 থেকে 5 হাজার টাকায় দাম উঠলেও বর্তমানে সেই পান বিক্রি হচ্ছে মাত্র 1200 টাকায়, আর 150 টাকায় বিক্রি হচ্ছে চিকন মানের পান। দাম কমলেও মিলছে না ক্রেতা। রপ্তানির সুযোগ তৈরির দাবি চাষিদের। গতবারে বেচি 4000 টাকা, এবার বেচতেছি 1200 টাকা। আমরা কৃষকেরা দাম পাচ্ছি না, ক্ষতিগ্রস্ত ভিতর। পানের দাম না থাকার কারণে আমাদের লেবারের সমস্যা। এক পোয়া পান করে দিলে আমরা 200 টাকা পাই, হাটে বিক্রি 200 টাকা, গৃহস্থ লস। পান খেতে যদি সরকার আমাদেরকে একটু ভর্তুকি দিত তাহলে আমরা উপকৃত হতাম। বর্তমান যে বাজার মূল্য, পান বিক্রি করে আমাদের যে লেবার খাটায় সেই লেবারকে আমরা দিনমজুরি যেটা সেটা আমরা দিতেই পারি না। যদি পানটা মনে করেন যে বাইরে যদি সরকার নিয়ে যেত, যদি রপ্তানি করতো, তাহলে হয়তো আমরা দাম কিছুটা পেতাম, আমাদের কিছু আমরা হয়তো লাভবান হতাম। এদিকে পান চাষ বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে জানিয়ে কৃষি বিভাগ জানায় যৌক্তিক দাম নিয়ে কাজ করছে কৃষি বিপণন বিভাগ। পান চাষের ক্ষেত্রে যে বিষয়টা, যেমন একটা পানের বরজ আসলে 5 থেকে 7 বছর পর ওইটা আবার রিঅ্যারেঞ্জ করা দরকার বা ওইখান থেকে শিফট করা দরকার, যেটা আসলে আমাদের কৃষক ভাইরা করে না। তো আমরা সেই পরামর্শগুলো আসলে কৃষক ভাইদেরকে দিচ্ছি। এবং দামের যে বিষয়টা, এটা আসলে আমাদের কৃষি বিপণন অধিদপ্তর তাদের যে বিষয়, তারা যদি আসলে সেই বিষয়গুলোতে আরও বেশি, যেমন তাদের আসলে উপজেলা পর্যায়ে কর্মকর্তা নেই, তবে আমি যতদূর জানি যে তাদের অর্গানাইজেশনের যে রিফরমেশনের যে বিষয়, সেটা হলে পারে হয়তো আমাদের কৃষক ভাইরা আরও বেশি উপকৃত হবে। জেলার শুধু হিলিতেই 40 হেক্টর জমিতে পান চাষ করছেন চাষিরা। উৎপাদিত পান স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হয়ে থাকে আশপাশের বিভিন্ন জেলায়। সময় সংবাদ, হিলি।